তবে যেভাবে হচ্ছে আমরা সম্মিলিতভাবে সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনি দেখবেন আমরা যখন বিভিন্ন প্রিন্টিং এর দোকানে যাই, তারা দীর্ঘদিনে যখন প্রিন্টিং এর সাথে জড়িত, তারা বলতেছে এই বছর যে পরিমাণ প্রার্থী দাঁড়িয়েছে তারা তাদের জীবদ্দশায় কোনোদিন হচ্ছে এই পরিমাণ প্রার্থী দেখেননি আর কি। তো খুব ভালো একটি আমেজপূর্ণ পরিবেশ আমরা মধ্য দিয়ে হচ্ছে ডাকসু পাচ্ছি, এবং সবাই কিন্তু খুব উৎফুল্ল, সবাই মুখিয়ে আছে কখন ডাকসু হবে। এবং এই প্রচার প্রচারণার মাঝখানে যে আনন্দ, আমরা কিন্তু সেই আনন্দ সবার মাঝখানে ভাগাভাগি করে নিজেরা হচ্ছে আনন্দিত হচ্ছি। আমরা সবাই একে অপরের প্রতি সহমর্মিতা দেখাচ্ছি। আমরা আমাদের এই বিশ্বাসের জায়গাটায় অটুট আছি যে দলমত বা যে যার যার যে আইডিওলজি হোক না কেন, আমরা ক্যাম্পাসের আমরা সবাই ভাই বোন। আমরা ক্যাম্পাসের যেহেতু একই ক্যাম্পাস শেয়ার করছি, একই হাওয়া বাতাসের মধ্যে হচ্ছে আমরা জ্ঞান চর্চা করছি, আমাদের মধ্যে দলমতের পার্থক্য থাকবে, আমাদের মধ্যে চিন্তা চেতনার পার্থক্য থাকবে, কিন্তু দিন শেষে আমরা সবাই একে অপরের জন্য, এবং কোনো ক্ষেত্রে যদি একজনের উপর কোনো একটা ন্যূনতম আঘাতও আসে সেই ক্ষেত্রে আমরা সবাই এক। এই জিনিসটাই হচ্ছে আমরা ডাকসুর মাধ্যমে কিন্তু বার্তাটা দিচ্ছি। নির্বাচনী পরিবেশ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে যদি আসলে আমরা আমাদের পরিবেশটা দেখতে হবে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড থেকে, এবং দেখতে হবে হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের থেকে। তো আমরা মনে করি যে আসলে নির্বাচন কমিশন ইতোমধ্যে তার নানা ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এমন একটা পরিবেশ তৈরি করেছে যে এই পরিবেশের মাধ্যমে স্টুডেন্টরা শিওর না যে আসলে বন্ধ থাকবে কি থাকবে না, যদি এবং ভোটারদেরকে অনুৎসাহিত করার জন্য কিন্তু তারা নানা ধরনের উদ্যোগ ইতোমধ্যে নিয়েছে। পরবর্তীতে প্রার্থীদের চাপে কিন্তু তারা সেই উদ্যোগগুলো আবার উইথড্র করেছে। তো আমরা মনে করি যে নির্বাচন কমিশন নানা ধরনের বায়াসনেসও যেমন শো করছে, তেমনি একইভাবে ক্যাম্পাসে সার্বিকভাবে যে স্টুডেন্টদের মধ্যে যে আমেজপূর্ণ পরিবেশ তা নিয়ন্ত্রণে তারা ব্যর্থ হচ্ছে। তবে ডাকসু হচ্ছে, এটা আমাদের আনন্দের জায়গা, তবে সুষ্ঠুভাবে হবে কিনা এটা নিয়ে আশঙ্কার জায়গাও রয়ে গেছে। তবে আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, কারণ আমি অতীতেও শিক্ষার্থীদের জন্য কাজ করেছি। আমি শিক্ষার্থীদের বিভিন্ন লড়াই সংগ্রামে সবসময় সক্রিয় ছিলাম, সম্মুখ সারিতে ছিলাম। এই লিফলেট শুধু আজকে বিতরণ করছি না, আমি অধিভুক্তি বাতিল আন্দোলনে লিফলেট বিতরণ করেছি, চাকরি আবেদন ফি কমানোর জন্য লিফলেট বিতরণ করেছি, পিএসসি সংস্কার আন্দোলনে লিফলেট বিতরণ করেছি। সো লিফলেট বিতরণের যে কাজ, এটা শুধু আমার আজকে নতুন নয়, আমি অতীতেও শিক্ষার্থীদের জন্য কাজ করে এসেছি। তবে সেই জায়গা থেকে আমি মনে করি শিক্ষার্থীরা অতীত কর্মকাণ্ড মূল্যায়ন করবেন, ভবিষ্যতে তাদের জন্য কেমন নেতৃত্ব আসা দরকার সেই বিষয়ে কথা বলছি। আশা করি তারা আমাকে হতাশ করবেন না এবং তারা যোগ্য প্রার্থী বেছে নেবেন। একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং যেহেতু আমি 2024-25 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী, সব থেকে নবীন শিক্ষার্থী এই ক্যাম্পাসের, কনিষ্ঠতম ব্যাচের শিক্ষার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি, এটাই প্রমাণ দেয় যে সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন হতে যাচ্ছে। এবং আপনি যেটা বললেন যে এই ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে পারবে কিনা, আমরা আশাবাদী। এই ডাকসুর মাধ্যমে যেসব প্রতিনিধি আমরা সিলেক্ট করব, এরা সর্বদা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে। কোনো মাদার পার্টিকে আমরা ক্ষমতায় আনবো না। আমরা যাদেরকে নির্বাচিত করব তারা সর্বদিক থেকে সর্বসময় শিক্ষার্থীদের পাশে থাকবে বলে আমি আশা ব্যক্ত করছি। তো আমরা মনে করছি যে এই ডাকসু নির্বাচনটা আসলে শিক্ষার্থীদের নিজস্ব প্রতিনিধি নির্বাচনের যে আকাঙ্ক্ষা, সেটিকে প্রতিফলন ঘটাবে, এবং একই সাথে স্টুডেন্টরা নির্বিঘ্নে এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এবং সুষ্ঠু একটি নির্বাচন আমরা আশা করছি। আগামী দিনে আমরা কি করব সে বিষয়ে আমরা ইতিমধ্যে শিক্ষার্থীদের কাছে আমরা বলছি যে আমরা ইতিমধ্যে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সাথে কোলাবোরেশনের মাধ্যমে কিছু ছোট ছোট শাটল নামানোর ক্ষেত্রে আমরা প্রশাসনের সাথে কাজ করেছি। প্রশাসনকে কাজ করার জন্য আমরা সেখানে দাবি জানিয়েছি বারবার। একই সাথে আমরা বলতে চাই যে আমার ব্যক্তিগতভাবে আমি যদি নির্বাচিত হই, আমার প্রথম টার্গেট ক্যাম্পাসে যান চলাচল সীমিত করানোর লক্ষ্যে ক্যাম্পাসে রিক্সা ভাড়াগুলো ফিক্স করেন, এবং ডিওএইচএসগুলোতে যেভাবে রেজিস্টার্ড রিক্সা থাকে সেভাবে রেজিস্টার্ড রিক্সাগুলো রাখা, যাতে করে অবাধ যান চলাচলের কারণে স্টুডেন্টদের নিরাপত্তা বিঘ্নিত না হয় কিংবা যাতায়াতে কোনো ধরনের অসুবিধা না হয়। ইস্তেহারে যে ব্যাপারগুলো আসলে সবাই চমৎপ্রদ ইস্তেহার দিছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে স্বাধীনতার পরবর্তীতে এবং হচ্ছে একটা ফ্যাসিবাদ বিরোধীর পরবর্তীতে এসে, এবং সব থেকে দুঃখজনক যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ এসেও আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উন্নয়নের জন্য ইস্তেহার দিতে হয়। তো আমি আসলে এরকম কোনো হচ্ছে ইস্তেহার দেইনি যেটা আসলে আমার দ্বারা পূরণ করা সম্ভব হবে না, এবং এককভাবে তো অবশ্যই না। তো সেক্ষেত্রে আমি আসলে সেই ইস্তেহারগুলো দেখবো যে আমি সাধারণ শিক্ষার্থী হিসাবে একদম শুরু থেকে হলে থাকার কারণে এবং ফ্যাসিবাদ আমলেও থাকার কারণে আমার একটা যে হচ্ছে সমস্যাগুলো আমি ফেস করছি,
যেগুলো আসলে আমি প্রয়োজন অনুভব করছি, যেগুলো আসলে সম্মিলিতভাবে শিক্ষার্থীদের পক্ষে এটা মানে সমাধান করা সম্ভব, সেই ইশতেহারগুলো আসলে আমি আমার ইশতেহার হিসেবে তুলে ধরেছি, আমি যেগুলো সমাধান করতে পারবো বলে আশা করি। তো আমি আসলে শিক্ষার্থীদের বলতে চাই যে আমার ইশতেহারগুলো সবাই দেখবেন, এবং হচ্ছে আমি আসলে সবসময় চাই যে শিক্ষার্থীরা যখন যে দাবি করবে আমি নির্বাচিত হওয়ার পর, বা যেটা তাদেরকে সেই সময় প্রয়োজন মনে হবে, আমি তখনই সেটা আমার হবে ইশতেহার, এবং সেই অনুযায়ী আমি কাজ করব। তো আলাদাভাবে আসলে যে চমকপ্রদ ইশতেহার দেওয়ার আসলে আমার সেই ইচ্ছাটা নেই। আমি যখন যে প্রয়োজন হয় সেই অনুযায়ী আমি কাজ করব, শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে কাজ করব। তো যদি মনে করে শিক্ষার্থীরা যে না আমি এটা পারবো বা আমাকে যোগ্য মনে করে, তাহলে অবশ্যই শিক্ষার্থীরা আমাকে ভোট দিবেন, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সচেতন। শুধু বড় বড় ইশতেহার বা বড় বড় কথার বলি এগুলো দেখে তারা নির্বাচন করবে না, আমি এটা বিশ্বাস করি। সো আমি চাইবো যে শিক্ষার্থীরা শুধু আমাকেই ভোট দিতে হবে এরকম না, যোগ্য প্রার্থী যাকে মনে করেন তাকেই নির্বাচিত করবে। আসলে ডাকসু নির্বাচন বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক নেতৃত্বের যে সূতিকাগার, সেটা হচ্ছে আমাদের এই ডাকসু নির্বাচন। আমরা দেখেছি বিগত সময় ফ্যাসিবাদী শাসন আমলে এটাকে এমনভাবে রোধ করা হয়েছে যাতে ডাকসু নির্বাচন নিয়মিত না হয় এবং শিক্ষার্থীদের পথে ভয়েস রেজ করা না যায়, এবং তাদের ফ্যাসিবাদী কাঠামোকে আরও শক্তিশালীভাবে ক্যাম্পাসে যাতে বিস্তার করা যায়। এই জন্য আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ পরবর্তী সময় যে এবার নির্বাচন হচ্ছে একটি লেভেল প্লেইং ফিল্ড যে বলা হচ্ছে, এবং সেটি আমরা পূর্ণ দেখতে পাচ্ছি। একই সাথে ফ্যাসিবাদী বিরোধী যত রাজনৈতিক বা পলিটিক্যাল পার্টি ছিল, বিশেষ করে অন্যান্য যারা স্বতন্ত্রভাবে যারা আছে, তো সকলেই তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে, তাদের প্রচারণায় কিংবা কোনো দিক থেকেই তাদেরকে কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না এবছর। এবং পলিটিক্যাল ভায়োলেন্স আসলে আমাদের ক্যাম্পাসেও আসলে চোখে পড়ছে না। তো সেক্ষেত্রে একটি মানে স্টেবল পজিশন ক্যাম্পাসে রয়েছে। আসন্ন ডাকসু নির্বাচনটি ইতিহাসের সবচেয়ে উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা যেরকম অত্যন্ত আনন্দ চিত্তে ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটাররা তাদেরকে আসলে আপ্যায়ন করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীদের মধ্যে যেই উৎসবমুখর পরিবেশ, তারই ভিত্তিতে তারা শিক্ষার্থীদেরকে কীভাবে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে এবং সুন্দরভাবে প্রার্থীদের কাছে তার প্রচারণাটি পৌঁছানো যায় সেটির চেষ্টা তারা কিন্তু করছেন। তো সেখান থেকে আমি যেরকম আমার হচ্ছে প্রচারপত্র এটি আমেরিকার ডলারের আদলে করেছি, এবং শিক্ষার্থীরা প্রচুর পছন্দ করছেন এটি, এবং বিশেষ করে নারী শিক্ষার্থীরা আমাদের বোনেরা আমার কাছ থেকে অনেকে চেয়েও নিয়ে যাচ্ছেন এবং তার রুমমেটদেরকে বলছেন যে আমি তাদেরকে দিব, এবং আপুরা আসলে এটি পছন্দ করছেন।